এই তুই এনে বসিস কে লিগা? নিচে ব, স্যার স্কেলে নিচে ব। একটা কথা মনে রাখবি, তুই আমার বাসা চাকর, অতএব বড় লোকের সাজার চেষ্টা করবি না। ঠিক আছে সাহেব। এই যে স্যার মেনুটা। আরে স্যার আপনি এখানে বসে রয়েছেন কেন? উঠেন উঠেন, সোফায় বসেন। না না, আমি নিচেই ঠিক আছি। আরে কি বলেন স্যার, আমাদের তো আরো গেস্ট আছে, ওনারা যদি দেখে বিষয়টা খারাপ দেখা যায় না। এই হ্যাঁ নিচে ঠিক আছে, তোমারে কইছি না হ্যাঁ মাতামাতি করতা। খাবার অর্ডার নিতে আইসো, খাবার অর্ডার নিয়ে ঘরে যাও। স্যার আপনি বললে তো হবে না, আমাদের রেস্টুরেন্টের একটা নিয়ম আছে, উনি এখানে না বসুক অন্য চেয়ারে নিয়ে বসাই। আচ্ছা ঠিক আছে, এই কোন চেয়ারে গিয়ে বসা। এই সেট মেনুটা লইন। ঠিক আছে স্যার। সেন মন চাহে আর লয়ে যাওয়া যাইতো না, দেয়া যাবো পরে আমার মাথা কাটা যাইব। স্যার খাবারটা এই যে স্যার আপনার খাবারটা। স্যার কোনো প্রবলেম? আপনি যেভাবে রাইগা তাকাইতেছেন। আপনি এটা কি করছেন? স্যার কোনটা? কোনটা মানে? আমি কি আপনার একটা বারে বলছি সেম খাবার দুইটা নিয়ে আসতেন? আপনারা তো দুইজন, তাই দুইটা নিয়ে আসছি। আর আপনিও তো নির্দিষ্ট ভাবে বলেন নাই কয়টা লাগবে। এখন তুমি কি বলতে চাইতেছ? দোষটা আমার? তোমার তো উচিত ছিল আমার থেকে জানা নেওয়ার যে কয়টা লাগবে। জি স্যার, দোষটা আমারই। এখন নিজে দোষ দিলে তো হবে না। আপনার মাথার মধ্যে কে এতটুকু গিলু নাই? আমার যে খাবারটা দিছেন, আমার এই সেম খাবারটা আমার বাড়ি চাকরে দিছেন। এখন হের মধ্যে আর আমার মধ্যে তফাৎটা রইল কই? স্যার চাকর হলেও তো সে আপনার কাছের মানুষ। চাকর তো চাকরই, চাকর আবার কাছের মানুষ হয় কিভাবে? চাকর মানে বুঝছ বেড়া, আমি হের মালিক, হ্যাঁ আমার কর্মচারী। তুই বুঝবি কেমনে? তুইও তো এনের কর্মচারী ওই। এই খাবার নিয়ে যা, তুই চাকরে যে খাবার দিছ সেই খাবার আমি খামু? স্যার প্রয়োজনে আমি ওই খাবারটা নিয়ে যাইতেছি, আপনি এই খাবারটা খান। চুপ! তুই কিভাবে কস আমি এই খাবার খাইতে? তোর আমি একবার কইলাম না তুই আমার চাকরে যে খাবার দিছ এই খাবার আমি খাইতাম না? এই খাবার তুই লয়ে যা, লয়ে যা। ওকে স্যার, আপনাকে যেহেতু এত রিকোয়েস্ট করার পরও আপনি খাবেন না, আমি নিয়ে যাইতেছি। সাহেব আমি একটু মুইতাই। যা, তোর রেস্টুরেন্ট আনারাই আমার ভুল হইছে। ভাই শোনো, একটু এদিকে আসো। স্যার আমারে কি কিছু কইবেন? না তেমন কিছু বলবো না, তোমার দেখি বোঝা যায় তুমি অনেক সরল সোজা। ওই লোকটা কইলো তুমি নিচে বইলা, আবার ওই লোকটা কইলো তুমি সোফা এটা বইলা। তোমার মতন একটা লোক আমার রেস্টুরেন্টে দরকার ছিল। তুমি যারা সাহেব সাহেব কই দাও, একই সবসময় তোমার লোক এরকম খারাপ ব্যবহার করে? না না, উনি খারাপ ব্যবহার করে না। উনি যা বলে সব আমার ভালোর জন্য বলে, আমি কিচ্ছু মনে করি না। ওইটা আমি তখনই প্রমাণ পাইছি। তুমি যদি কিছু মনে না করো, তোমার একটা কথা বলি। কোন? ওই লোকে তোমার যে স্যালারি দেয়, আমার এনে তোমার আরো বেশি স্যালারি দেবো। ওই বদমেজাজি লোকের চাকরি না কইরা আমার এনে চাকরি করো, অনেক ভালো থাকবা। আর এই কথাটা তোমার কেন বলছি জানো? কারণ তোমার আমার অনেক ভালো লাগছে। আরে তুমি কি ভাবতেছ? আমি কিন্তু যারে তারে অফার দেই না। আমি তোমার প্রথমেই বললাম তোমার আমার অনেক ভালো লাগছে, তুমি আজকে ওই মালিকের চাকরি ছাইরা দাও। সাইরা দিতাম? আরে মনে করো আমি তোমার নিজের ভাই, আর ভাই কি কোনো সময় বাইরের ক্ষতি চায়? আমি যা কইছি তুমি তাই করো। ঠিক আছে। এই কিরে, তুই কই যাস? যেন মন চান হয়ে যাই, তোর থেকে কফি দিতে হইব? কি তুই পাগল টাগল হয়ে গেছিস কেন? এমনি কথা কইতেছিস কে লিগা? তোর লগে কেমনে কথা কইতো? তুই মানুষের লগে ভালোভাবে কথা কস? অনেক সহ্য করছি, আর না। আজকাতে তো চাকরি মেয়ে করতাম না, আমি নতুন চাকরি পাইলেছি, তুই নতুন কর্মচারী বার করে লইস। তোর সাহস তো কম না? তুই সাহসের দেখছস কি? আমি যদি পারতাম তোর গায়ে হাত তুলতাম, কারণ আমি তোর গায়ে হাত তুলতাম না। তোর গায়ে হাত তুইলা আমার ভালো হাত ময়লা করতাম না। বাহ, যত বড় মুখ না তত বড় কথা। ব্যাঙ্গের দেয়া যায় ঠ্যাং মেলছে। মেল বই তো, কারণ আমরা মানুষ, তার মানুষ মনে করেন না। মনে করেন আপনার কেনা গোলাম, নাচতেন কইলে নাচবো, আবার বসতেন কইলে বসবো। লোকটা তো সরল সোজা দেখে না এতদিন সব সহ্য করে গেছে, একটা বার হের জায়গায় নিজেরা দাঁড় করায় দেখতেন। আরে হ্যাঁ রে, কি কন? হ্যাঁ তো শিক্ষিত মানুষ, হ্যাঁ ভালো কিছু কইতে গেলেও দুষ। আয়েন। এই ভিডিওটা দেখে কে কে বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। হে অন্তর, তোর যেভাবে যেভাবে কইছিলাম তুই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। সেভাবে সেভাবে করতে পারবি নি? আরে পারমু, এর লিয়ে তুই কোনো চিন্তা করিস না। বুঝেছি বন্ধু, জীবনে যা করছি না আজকে তা করতাছি। আমিও তো জীবনের প্রথম, আল্লাহ যা করে ভালো লাগেই করে। আয় আল্লাহ তুমি রক্ষা করো, না জানি আজকে ধরা ফিরে যাই। আপা আসেন আসেন, বসেন। আপা আপনাদের কি লাগবে বলেন? আমাদের এখানে ইন্ডিয়ানি, পাকিস্তানি, সারারা, গাররা,
লেহেঙ্গা শাড়ি 3 পিস আছে। আমগরে সারা গারা দেখান। আবা কিছু মনে করেন না, আপনার গলাটা যেমন বেড়া বেড়া লাগলো। বেড়া বেড়া তো লাগবই, জন্ম আর পরে বাপ আর মায় টেয়া লেগা মধু খাইতে পারছে না। ও আচ্ছা, খুব দুঃখজনক বিষয়। দাঁড়ান আমি আপনাকে সারা গারা দেখাইতেছি। আপা এনে অনেকগুলো নামাই দিলাম, দেখেন আপনাকে কোনটা পছন্দ হয়। আপনি ওই গোলাপি কালারটা দেখান তো। আপা আপনি না শুরু বলে মধু দিছেন, এই কারণে আপনার বেড়া কণ্ঠ, কিন্তু এ আবার গেছে, এ আবারও তো সেম সেম বেড়া কণ্ঠ। বেটা ঘন্টে কথা কইতাম না, আমার জামাই আমরা 3 বেলাই মারে। এই যুগে আবার জামাই বউ রে মারে নাকি? উল্টা বউ তো জামাই রে মারে। আপনার বউ কি আপনারে মারেনি? মারে না, তবে মারার চেয়েও কম না। দাঁড়ান আপনার করে গোলাপি কালারটা দেখাইতেছি। এই গোলাপি কালারটা আমরা বউ লেগে নিতারেন। বউ লেগা মানে? আরে বাবির পুতের বউ লেগিয়া। ও আচ্ছা, ভাইয়া ওই কালারটা দেখান তো। ঠিক আছে আপা দেখাইতেছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আপার কিন্তু চয়েস আছে, এই সারা গাড়াটা খুললে দেখবেন অনেক সুন্দর, আর যা এটা পরবো হ্যাঁ পুরো রানীর মতো লাগবো। ভাবি আজকে খুলে দেওয়ার দরকার নাই, আমার পেটটা না খুব ব্যথা করতেছে। কি ব্যাপার, আবার এত বড় ফ্যাট হইলো কেমনে? পেট আবার বড় হয় কেমনে? আপনারা প্রায় প্রেগনেন্ট। আফা উড়েন, আপনার হলে বাড়িতে জায়গা যেহেতু বেশি ব্যথা করতেছে। ভাই কিছু মনে করেন না, আজকে এগুলো রেখে দেন, আরেকদিন নিয়ে যাও মনে। কিছুই তো বুঝতেছি না, আইসের সময় দেখলাম বালা মানুষ হনো, এত বড় ফ্যাট হয়ে গেল গা। আজকে আমার বউ লেগে সারা গারা লইছি, অন্যদিন তোর বউ লেগে সারা গারা নিমু। ঠিক আছে আজকে তোর বউ লেগে নিলাম, অন্য দিন যদি আমার বউ লেগে না নেই তাহলে আমার বউ আমার মারবো। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস তাই? কি ব্যাপার, এরকম একটা লাল কালার মালা ছিল, মালটা গেল কই? रुको जरा सबर करो। আরে এই ডিসপ্লের মতো হতো নাই গা, মালটা আনতে যাইবো গা কই? আমার মনে হয় চুরগুলা এই বুরকার ভিতরে পরে লয়ে গেছে। আরেকবার যদি আয় এইতে ভালো করে ফলো রাখতে হইব। ভাইয়া ভালো আছেন? আমি করে চিনতে পারছেন? ওই যে ওই দিন সারা গারা নিতে ছিলাম, পরে যে আবার হঠাৎ করে ফ্যাট ব্যথা উঠলো, পরে যে গেলাম গা। ভাবি না 2 দিন আগে প্রেগনেন্ট ছিল, এই 2 দিনের ভিতরে ডেলিভারি হয়েছে গা। আপনার এখান থেকে নাই আমি রিক্সা লইছিলাম, পরে রিক্সা দিয়ে বাড়িতে যাওয়ার পর তো ওই রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে গেছে গা। কি কোন রিক্সা দাদাইতে যেতে ডেলিভারি হয়ে গেছে গা? আর এই 2 দিনের ভিতরে সুস্থ হইয়া বাচ্চা তুইয়া মার্কেট করতে আয় পড়ছে। আমরা গ্রামের মাইয়া তো, যেদিনকে ডেলিভারি হয় ওইদিনকে কাজ কাম করতে পারি। তো আফা আজ কাম না করে কি দেখামু? আজকে আমি করে 2-1টা লেহেঙ্গা দেখান। ঠিক আছে আফা দেখাইতাছি। দেখছেন আমার মতন কাইলা ফাটার কত সুন্দর লাগতেছে, আর এটা নিয়ে যদি কোন একটা নতুন বড় বিন্দান উনারে তো ফরির মতো লাগবো। পরির মতো লাগলেও এটা আমার ননদের ফরাইতাম না, আমরা ওই ক্রিম কালারটা দেখান। কোনো সমস্যা নাই আপা দেখাইতাছি, ওইটাও অনেক সুন্দর। আপা কইতে হইবে আপনার চয়েস আছে, এই লেহেঙ্গাটা পরায়া মায়ের যদি সুন্দর একটা মেকআপ করানো যায়, যা লাগবো পুরো নো সুন্দর ফুলবান চায় থাকবো। থাক এই লেহেঙ্গা নিতাম না, নোর সিন্দির ফোলাবেন সব গুললে, পরে ঝামেলা আছে। আমনে তার চেয়ে মেলা আম করে সারা গারা দেখান। আচ্ছা তো দেখাইতাছি। रुको जरा सबर करो। আপনারা পছন্দ করেন, কোন মালটা পছন্দ হয়েছে আমার কোয়েন, আমি খুলে দেয় মনে, এর ভিতরে আমি মালটি গুছাই। ভাইয়া এটা খুলে দেখান তো। কোনটা আফা, এই পিপলামটা পছন্দ হয়েছে? ঠিক আছে দেখাইতাছি। ভাই কিছু মনে করেন না, এগুলো আমার পছন্দ হইতেছে না। এটি পছন্দ না হইলে আরো আছে, দাঁড়ান দেখাইতাছি। আপনারা কষ্ট করে দেন, দরকার নাই, আমার পেটটা খারাপ লাগতেছে, জায়গা আমরা। ও বাবা আজকে দাদা আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন গা, আমার কি জাদু দেখাইতেছেন নাকি? জাদু দাইতাম কে লিগা? আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আপনি সত্যি সত্যি প্রেগনেন্ট? আজকে তো আপনার পেটটা দেখতেই হয়। खत्म, बाय बाय, टाटा। না কাইন্দা চুরি করছো স্কেল লেগে হেঁটে গো। ভাই আমরা হইছে পুরুষ মানুষ, এই বর্তমান যুগে 5-10 হাজার টাকা কিচ্ছু হয় না। বউরা কত শখ করে, কোনো শখই মিটাইতে পারি না। আসলে কি ভাই, ঘরের বউরা বুঝতেই চায় না যে একটা পুরুষ মানুষ কত কষ্ট করে যায়, একটা ইনকাম করে। পুরুষ মানুষের কিন্তু এক্সট্রা কোনো শখ নাই। পুরুষ মানুষের শখই হচ্ছে তার ফ্যামিলি। তার ফ্যামিলির মানুষ ভালো থাকলে একটা পুরুষ মানুষও ভালো থাকে। তার ফ্যামিলির মানুষ ভালো না থাকলে একটা পুরুষ মানুষও কখনো ভালো থাকে না। দুঃখের কথা কই লাভ কি?
একটা মহিলা মানুষে বুঝাইতে গেলে এরা আরেকটা বুঝাই দেয়। ওই যদি খাওয়াইতেই না পারো, পিন্দাইতেই না পারো, পড়াইতেই না পারো, তাহলে বিয়া করছিলে কি লিগিয়া? বিয়া করার আগে এগুলা ভাবো নাই? শুধু তাই না, এইটা দিছি না, ওইটা দিছি না, বিয়ার পরে নাকি আমরা কিছুই দিছি না। যখন ঘরের বউ এইসব কথাগুলা কয়, তখন একটা পুরুষ মানুষের বুকটা ফাইটা জায়গা। আরে একটা পুরুষ মানুষ জীবনে যাই করে না কে লেগিয়া, তার বউ লেগিয়া আর তার ফ্যামিলি লেগেই করে। এই যে একটা ঈদে পুরুষ মানুষ কয়টার মার্কেট করে, বউ বাচ্চা করে মার্কেট করাই দিয়া দিন শেষে নিজের মার্কেট করাই টিয়া থাকে না। এই যে দেশের বাইরে দেশে এত পরিশ্রম এত কষ্ট করে, কে লিগে করে? তার ফ্যামিলির লেগে না? ফ্যামিলির মানুষগুলো তো এগুলো বুঝতেই চায় না। একটা ঘরের মধ্যে বউ, তার ফ্যামিলি সবাই যদি সুখে থাকে না, একটা পুরুষ মানুষ সুখে থাকে। এই যে আজকে আমরা দুজন চুরি করতাম আইছি, শুধু এই ফ্যামিলির সুখে লেগেই। কিন্তু ঘরের বউ যদি লক্ষ্মী হয়, একটা পুরুষ মানুষ দুনিয়াতেই জান্নাত পায়। আর ঘরের বউ যদি খারাপ হয়, একটা পুরুষ মানুষ দুনিয়াতেই জাহান্নামের আগুনে ফিরা যায়। একটা পুরুষ যদি উত্তম জীবন সঙ্গী পায়, তার মতো সুখী এই পৃথিবীতে কেউ হয় না। ভাই, আমরা তো অপরাধ করছি, আপনি আমগো দুইজনরে যেই শাস্তি দিবেন, আমরা সেই শাস্তি মাথা ভাইতা নিমু। কি বলেন? আপনারা তো আর ইচ্ছা করে চুরি করতে আন নাই, পরিস্থিতির শিকার হয়ে আইছেন। বরং আগে তো একটা নিছেন। ওই এ ধরেন, এটাও আমি আপনাদের ইরেজার পক্ষ থেকে দিলাম। কারণ ভাই আমি বুঝি একটা পুরুষের সুখ কোথায় আর দুঃখ কোথায়। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।